রাতে দরজার সামনে দাঁড়িয়ে এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনার জীবনের অভাব, দারিদ্রতা, কষ্ট, ঘরে রিজিকের অভাব সব কিছু দূর হবে, সুখ সচ্ছলতা আসবে। তো প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে রাতের বেলায় যখন ঘরে প্রবেশ করবেন তার আগে একটি আমলের কথা বলবো। এই আমল যদি করতে পারেন, তাহলে আপনার জীবনের যেটা অভাব আছে, কষ্ট আছে, ঘরের অশান্তি, জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই আমার, তো সেই মহামূল্যবান আমলটির আজকে কথা বলবো। তো যখনই আপনি ঘরে প্রবেশ করবেন তখন এই দোয়াটি পাঠ করবেন। তার আগে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল খয়রাল মাওয়ালিজি ওয়া খয়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়ালাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি উত্তম প্রবেশ স্থল এবং উত্তম বহির্গমন স্থল আল্লাহর নামে প্রবেশ করলাম আর আল্লাহর নামে বাহির হলাম, আর আমাদের রব আল্লাহর উপর নির্ভর করলাম। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, বাড়িতে প্রবেশের সময় আল্লাহর জিকির করতে নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন যে আল্লাহর জিকির করে বাড়িতে প্রবেশ করলে শয়তান সে বাড়িতে অবস্থান করতে পারে না। বাড়িতে প্রবেশের মাসনুন মূল জিকির হচ্ছে সালাম। তো যখনই প্রবেশ করবেন তখনই কি করবেন, এই দোয়াটি বলার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ হলো, আপনার ওপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। তো প্রিয় ভাই আমার, এইভাবে রাতের বেলাতে আপনি বাড়িতে ঘরে যখন প্রবেশ করবেন দরজার সামনে দাঁড়িয়ে দোয়া পাঠ করবেন, তারপরে সালাম দিবেন। ব্যাস এতটুকুন আপনাকে করতে হবে। আর যদি আল্লাহর উপরে আপনার ভরসা থাকে, তাহলে ঘরের যে অভাব, ঘরের অশান্তি, ঘরের কষ্ট দূর হয়ে যাবে। তারপরে আপনি একবার সূরা ইখলাস পাঠ করবেন আর একবার সূরা ওয়াকিয়া পাঠ করবেন। এতটুকুন আমল যদি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনের যা সমস্যা আছে দূর হয়ে যাবে। এমনভাবে রিজিক আসবে আল্লাহর উপর ভরসা করলে আর ভয় করলে, যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই আমার, আমি আবু উমামা রাজিয়াল্লাহু তাআলা বলেন যে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, আল্লাহ তিন ব্যক্তির প্রত্যেকের জমিন ও সংরক্ষক। যদি বেঁচে থাকে তবে তার সকল বিষয় আল্লাহর পক্ষ থেকে রক্ষা করা হবে, আর যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এর মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলো এবং আল্লাহর জামিনদারিতে চলে গেল। তো প্রিয় ভাই আমার, খুব মহামূল্যবান আমল, এই আমল ছাড়িয়েন না। এই আমল যদি করতে পারেন, একবার করে দেখেন, দেখবেন আপনার ঘরের সমস্যা, যন্ত্রণা, অভাব দূর হয়ে গেছে, সুখ সচ্ছলতা ঘরে আসবে, যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই আমার, ঘরে প্রবেশ করার সময় দোয়া এবং সালাম, ঘরের মধ্যে প্রবেশ করার পরে রাত্রে ঘুমানোর আগে সূরা ইখলাস এবং ওয়াকিয়া পাঠ করেন, দেখবেন ধন সম্পদের দরজা খুলে যাবে।